তবে যে এই অসহ্য যন্ত্রণার থেকে মুক্তি পাবো আর শান্তি লাগে না, মানে প্রতিনিয়ত যেমন এটা আমার লাগিয়ে হয়ে রয়েছে পিছনে। তো এদিকে দেখো ঘুম থেকে উঠতে আমরা সকালে টিফিন টিফিন করা কমপ্লিট হয়ে গেছে গা, অক্ষণ বয়ে গেছে গা কাটাকুটি করতাম। তো কালকে তো এদিকে বাঁশকুড়ুল ছিল, তো কালকে তো নিরামিষ রান্না করছি। আমার কিন্তু বাঁশকুড়ুলটা আবার ওই আলু দিয়া ঝিঙ্গা দিয়ে শুটকি দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। তো কালকে যেহেতু শুক্রবার ছিল, তো মন ছিল তো খাইতে পারতাম না, তার লাগে বাঁশকুড়ুল কিন্তু কালকে নিরামিষ রান্না করছিলাম। আর বাঁশকুড়ুল যে তুমি বেশি দিন রেখে খাইবা এটাও কিন্তু না নষ্ট হয়ে যাবে, এমনি যে দাম এটা যদি নষ্ট হয়ে যাবে তাহলে কিন্তু ঠিক ঠিক শরীরে লাগবো। তো তার লাগে কিন্তু আমি বাঁশকুড়ুলটা আজকে শুটকি মাছ দিয়ে রান্না করব, মানে নিজের মনের মতো করে সেটা। তো শুটকি মাছ দিয়ে রান্না করলে না খুব ভালো লাগে খাইতে কিন্তু। তো এদিকে সবজিটা কাটতে কুটতে এদিকে সবজি টবজি আমি এদিকে মানে ভাব ধোয়ানোর লেগে বয়ে দিছি। আর এদিকে দেখো কয়েকটা বাসন কুসন পড়ছে, এবারে বাসন টাসনটি ধুয়ে রাখতেছি। মানে মাথা যন্ত্রণা যে একটা আমার মনে হয় পিছন ছাড়তো না। কতদিন আগে একবার ডাক্তার দেখায় চশমা টশমা মানে লইছি, ওষুধ টষুধও খাইছি। চশমাটা যদিও আমার ভুল, আমি কন্টিনিউ চশমাটা দেই না, কারণ আমার বেশি রৌদ্র লাগতে পারে না, তারপর গাড়ি জার্নি করতে পারি না, বক্সের সাউন্ড শুনতে পারি না, বেশি গঞ্জনা শুনলে আমার কিন্তু এরকম মাথা বেদনা শুরু হয়ে যায়। কালকে ওইরকম বক্সের সাউন্ড শুনলেই কিন্তু আমার মাথা যন্ত্রণা শুরু হয়েছিল। সারা রাত্রবেলা মাথা যন্ত্রণা ছিল, ঘুম যতক্ষণ লাগিয়েছিল ততক্ষণ তো কইতারি না, ঘুমুর তুইটা আবারও দিই মাথা বেদনা, মানে এত পরিমাণে মাথা বেদনা, এটা যেমন মানে অসহ্য হয়ে গেছে এটা যন্ত্রণা। মাঝখানে 2-3 বছর আসলো না, আবার শুরু হয়েছে। তো এদিকে দেখো বাঁশকুড়ের মধ্যে দিই বিলাতি ধন্যবাদ, হন তো দেশি ধন্যবাদ সিজন শেষ। তো এদিকে এখন বিলাতি ধন্যবাদ ফাইনাল হয়েছে গাছ থেকে। তো এবারে কিন্তু আমি নামাইলাম আমার বাঁশকুড় পুরাপুরি কিন্তু রান্না করা